আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যালো, তানিয়া বলছি, চিনেন? তানিয়া বলছি, তানিয়া বলতেছি, চিনতে পারেননি? আপনার বাসা পুঠিয়াতে না? হ্যালো, বলছি আপনার বাসা পুঠিয়াতে না? হ্যালো, আপনি মেয়ে নাকি ছেলে? কেন কণ্ঠ শুনে বোঝা যায় না? আপনার কণ্ঠ শুনে তো ছেলে মনে হচ্ছে। কেন? I don't know, but মনে হচ্ছে। বাট হোয়াই? জানি না, বাট আপনি কণ্ঠ শুনে আমাদের ছেলে মনে হচ্ছে আর কি। আর আমার বাসা পটিয়েছে না, আমার চিত্ররঙে। ও আচ্ছা আচ্ছা, আমি তো চট্টগ্রামে ফোন দিয়েছিলাম, ভুল করে হয়তো চিটাগাং চলে গেছে। তোমার চিত্ররঙ কি আলাদা? ওই রকমই তো মনে হচ্ছিল। আপনি যে পটিয়া বলছেন, সেটা তো পটিয়া একটা জায়গা, তাই না? আচ্ছা, আপনার বেবি কেমন আছে? আপনার বেবি কেমন আছে? আপনি ডাইরেক্ট ফোন করছেন, আগে সেটা বলুন, তারপর বলতেছি। আচ্ছা, আমার কণ্ঠ শুনে কি মনে হচ্ছে সেটা একটু বলেন। আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনার একটা ছেলে। ছেলেরা যেরকম চাইতে থেকে মেয়েদের কণ্ঠে কথা বলে না, ঠিক সেরকম। অ্যাবসলিউটলি রাইট। জি ম্যাডাম, ভালো আছেন আপনি? আচ্ছা আচ্ছা, এটা একটু প্র্যাঙ্ক করলাম আপনার সাথে। আসলে দেখতে চাচ্ছি যে হচ্ছে আসলে মানে আমরা যদি ভয়েসটা নকল করি তাহলে সেই ক্ষেত্রে মেয়েদের মতো লাগে কিনা। তো আপনার কাছে কি মনে হয়েছে? আমার কাছে আপনাকে ছেলেই মনে হচ্ছে, মেয়ে তো মনে হয়নি। ও ঠিক আছে, এটা হচ্ছে একটা ইয়েতে প্রমাণিত হলাম যে যখন কোনো ছেলেকে হচ্ছে কল দিয়েছিলাম তখন কিন্তু সে মেয়েই মনে করে কথা বলছে, হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা। আর এখন হচ্ছে সে কিন্তু বুঝতে পারেনি, সে মনে করছে যে আসলে মেয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে যখন আমি আপনাকে কল দিলাম, তো আপনি যেহেতু একজন মেয়ে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এক নিমিষে কিন্তু বুঝতে পেরেছেন যে এটা আসলে একটা ছেলে। তো আসলে ধন্যবাদ আপনাকে, আর কিছু মনে করবেন না, জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল। তো এটা একটা ভিডিও করলাম, হ্যাঁ, ভিডিওটা কি নেটে ছাড়তে পারি? বললাম যে এটা ভিডিও হয়ে গেছে, তো এটা কি নেটে ছাড়তে পারি? অবশ্যই পারেন, বাট কি বলুন? নাম্বার টাম্বার যেন না উঠে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেই প্রাইভেসিটা মেনটেন করবো আমরা। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।